জোরে বলেন সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়াইয়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়া। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিলাসে গমেতে জন্ম নিল নবী মক্কাতে। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, জোরে ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনার মদিনা। তুমি সকালে উঠে আসবে ছোটে নবে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনা। আসমানের চাঁদ তারা গনে নাই, পাহাড় পর্বত গনে নাই, আমি গমতেছিলাম আপনার কদম মোবারক, আপনার ধাপ গলা গমতেছিলাম। আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লাগে? আচ্ছা এইটা জেনে তোমার ফায়দা কি, এইটা জেনে তোমার লাভ কি? বলে হুজুর উদ্দেশ্য আমার আর একটা আছে। কি উদ্দেশ্য? বলে হুজুর আমার উদ্দেশ্য হলো এটা, আপনার এক একটা ধাপের বদলে আমি এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেব। দরদি আমার, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়াইয়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়া। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিলাসে গমেতে জন্ম নিল নবী মক্কাতে। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, জোরে ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনার মদিনা। তুমি সকালে উঠে আসবে ছোটে নবে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনা। নবী পাক আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। নবীরা কোনদিন ঘুমাই না বাবা, মনে রাখবেন, নবীরা কোনদিন ঘুমাই না। কারণ আমি যদি ঘুমিয়ে যাই তাহলে স্টেল গোটায় ঘুমিয়ে যাবে, ড্রাইভার যদি ঘুমিয়ে যায় বাস ফারাকার গহ্বরে চলে যাবে, যাবে কিনা? ড্রাইভার প্যাসেঞ্জারের কথা বলি না। আপনার যদি সবাই নিয়ে চলে যান, আমি যদি চেতন থাকে তো মাইক চালু থাকবে কি থাকবে না বাবা? আর আমি যদি ঘুমিয়ে যাই আপনারা সবাই দুটা চোখ দিয়ে তাকিয়ে থাকেন, বলুন কি অবস্থা হয়? নবী ঘুমাই না, ঘুমাই নাই। নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী, সব সমান নবী। সেই নবীর হলো আমরা উম্মাহ, যে নবী ঘুমিয়ে গেল, যে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, আমরা হলো সেই নবীর উম্মত রে বাবা। চলুন তারপরে কি হলো? বলে হুজুর এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব, এটাই আখিরাতের বুঝি থাকবে, এটাই ভালো কাজ হবে। এখন খালাম সকালে হজম হয়ে যাবে, এটাই হলো নিয়া। আচ্ছা বলো এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করতে কত টাকা লাগবে? আগে মানুষ কিনা বেচা হতো, যেমন হযরত বেলালকে বাবা ওই উমাইয়ার বাড়ি থেকে কিনে আনা হলো। এমনি করে বাবারে তাই বলে হুজুর আপনার একটা কদমের বদলে যদি 50,000 লেগে যায়, 1 লাখ লেগে যায়, যা নবী গো আপনাকে যে আমি মা থেকে বাবা থেকে সারা জগৎ থেকে আপনাকে যে সব থেকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এক একটা কদমের বদলে আমি 50,000 হলো একটা করে গোলাম আজাদ করব। বাবারা আমার ভাইরা, আরে নবীর বাড়ি থেকে আমার উসমানে গানের বাড়ি আসতে কত কদম লাগে আর কতটি গোলাম আজাদ করা লাগবে? আচ্ছা একটা কথা খালি আপনারাকে জিজ্ঞাসা করব বাবা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললে আপনারা বলেন আমার নবী কথাটা শুনে খুশি হবে না বেজার? এই বাবা নবীজি খুশি হবে না বেজার? আমার এক কদমের বদলে একটা গোলাম আজাদ করবা,
তারা আমাকে কত ভালোবাসো। এই কথা শুনে বাস্তবে এটা সবাই বলবে যে না আমার নবী শুনে খুশি হবে। আর বলুন বাবা, হেলালের জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু ওসমান গনির জান্নাতের গ্যারেন্টি আছে। আমার ওসমান গনি বলল আমার নবী খুশি হয়ে গেলে এতই মোহাম্মত করো, এত ভালোবাসো। হুজুর কোরআন পড়েছি, কোরআন বলে নবীকে ভালোবাসতে আর জগৎকে দেখায় দিতে পারে নবীকে কেমন করে ভালোবাসতে হয়। ভাই জানেরা, আব্বা জানেরা, ভাই আমার দোস্তরা বুজুর্গরা ঘড়ির কাঁটা ছুটছে রে বাবা, 11:30টার দিকে ছুটতেছে। একটা কথা বলবো, আমি আগে বলেছি আমার সঙ্গে আমার জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আমার ওসমান গনির জান্নাতের গ্যারেন্টি আমার নবী দিয়েছে। এই বাবা, আশারে মুবাশশিরার মধ্যে উনি একজন জান্নাতের সার্টিফিকেট আমার নবী এই দুনিয়াতেই যাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ভাই ওয়াজটা শেষ করব, আমার টাইমও শেষ হয়ে যাবে। ওয়াজ শেষ হয় না, একটা কথা মাঝখানে বলবো। আচ্ছা, আমার এই ওসমান গনি যে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিয়ারা সাহাবী, আমার নবীর জামাই বাবু এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার মসজিদটা মদিনা শরীফে হেলাল 23 সালে গিয়ে নিজের চোখে দেখে আসলো, সেই মদিনায় মসজিদে ওসমান বিরাদার ইসলাম, সেই ওসমান গনি তিনি আরাম ফরমাচ্ছে মদিনার মসজিদে নববীর সামনে বিরাট বড় কবরস্থান আমার হাজী সাহেবেরা দেখেছে, যেটার নাম হলো জান্নাতুল বাকি, যেখানে কমবে 10,000 সাহাবায়ে কারামের কবর রয়েছে বিরাদার ইসলাম, যেখান করে আমার হাসান হোসেন কবর আছে, যেখান করে করে জান্নাতের কবর আছে। বাবারে সেই জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছে।